আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে চূড়ান্ত আঘাত হানার বিষয়ে ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম প্রধান। ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর। আবারও যুদ্ধ শুরু করব কিনা জানি না, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে চূড়ান্ত আঘাত হানার বিষয়ে ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম প্রধান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইরানের বিরুদ্ধে সম্ভাব্য চূড়ান্ত আঘাত হানার সামরিক বিকল্প নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফ করেছেন। বৃহস্পতিবার ৩০ এপ্রিল ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত ওই বৈঠকে কুপার ট্রাম্পের সামনে স্বল্প সময়ের কিন্তু শক্তিশালী হামলার ঢেউ ধরনের একটি পরিকল্পনা উপস্থাপন করেন। প্রেসিডেন্ট ট্রাম্প নতুন করে সামরিক অভিযান শুরু করার সিদ্ধান্ত নিলে তা কার্যকর করা হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরানের অবশিষ্ট সামরিক সম্পাদ, নেতৃত্ব ও অবকাঠামো। ফক্স নিউজ আরও জানায়, পেন্টাগন ডার্ক ইগল নামের একটি নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ উন্নত অস্ত্র মোতায়েনের বিষয়টিও বিবেচনা করছে। এই ক্ষেপণাস্ত্র প্রায় ২০০০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এবং ইরানের অবশিষ্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্যবস্তু হতে পারে। এছাড়া অঞ্চলটিতে B-1B ল্যান্সার বোমারু বিমানের উপস্থিতিও বাড়ানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব বিমান হাইপারসনিক অস্ত্র বহনে সক্ষম এবং বড় ধরনের অস্ত্রভাণ্ডার নিয়ে অভিযান চালাতে পারে। নতুন হামলা হলে দীর্ঘ ও যন্ত্রণাদায়ক জবাবের হুঁশিয়ারি ইরা। অন্যদিকে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মার্কিন অবস্থানগুলোতে দীর্ঘ ও যন্ত্রণাদায়ক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। বৃহস্পতিবার তেহরান আবারও হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণের দাবি তুলে ধরে। এতে ওই জলপথ পুনরায় চালু করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জোট গঠনের পরিকল্পনা আরও জটিল হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর ২ মাস পার হলেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ এখনও বন্ধ রয়েছে। বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস সরবরাহ এই পথ দিয়ে হয়। ফলে জ্বালানির দাম বেড়ে গেছে এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কাও বাড়ছে। ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইরান এখনও প্রণালীটি বন্ধ রেখেছে। তেহরানের দাবি, ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন নৌ অবরোধের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবন্ধে ইরানকে আলোচনায় ফেরাতে নতুন করে সামরিক হামলার পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার ট্রাম্পকে ব্রিফ করার কথা ছিল। এই খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়ে যায়। এক পর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $126 ছাড়িয়ে যায়। পরে তা কমে প্রায় $114 নেমে আসে। দ্রুত সমাধানের আশা বাস্তবসম্মত নয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বৃহস্পতিবার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দ্রুত ফল আসবে এমন আশা বাস্তবসম্মত নয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরানাকে তিনি বলেন, যেই মধ্যস্থতাকারীই থাকুক না কেন, এত অল্প সময়ে ফল পাওয়া সম্ভব বলে আমি মনে করি না। এদিকে বৃহস্পতিবার রাতে তেহরানের কয়েকটি এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আধা সরকারি মেহের নিউজ এজেন্সি। তাসনিম নিউজ জানায়, ছোট ড্রোন ও নজরদারি চালানো মানববিহীন উড়োজাহাজ প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। একই দিন সংযুক্ত আরব আমিরাত তাদের নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে ওই দেশগুলোতে অবস্থানরত নাগরিকদের দ্রুত ফিরে আসার আহ্বান জানিয়েছে আবুধাবি। বৃহস্পতিবার জানালিতে ট্রাম্প বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। পাশাপাশি যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম পাথরের মতো নিচে নেমে যাবে বলেও মন্তব্য করেন তিনি। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ পুনর্ব্যক্ত করলেও ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অনুষ্ঠেয় আসন্ন ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে তার আপত্তি নেই। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগেই নিশ্চিত করেছেন ইরান টুর্নামেন্টে অংশ নেবে। ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধ এরই মধ্যে শেষ হয়ে গেছে বলে দাবি করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। তবে ভেতরে ভেতরে ঠিকই হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এমনই খবর জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন, কিছু ব্রিফিং এবং অন্যান্য সূত্র থেকে আমার যে ধারণা হয়েছে তা হল একটি সামরিক হামলার পরিকল্পনা এখনও হাতে আছে। তিনি আরও বলেছেন, এটি গভীরভাবে উদ্বেগজনক, কারণ এতে আমেরিকার ছেলেমেয়েরা বিপদে পড়তে পারে এবং বড় ধরনের হতাহতের আশঙ্কা আছে। ব্লুমেন্থাল বলেছেন, আমি আরও বিস্তারিত বলতে পারছি না কারণ এই ব্রিফিংগুলোর অন্তত একটি গোপনীয় পরিবেশে হয়েছে। তবে আমি নিশ্চিত করে বলছি না এটি কখন হবে, কিন্তু এটি একটি সম্ভাব্য পরিকল্পনা হিসেবে হাতে আছে। তিনি আরও বলেছেন, এর সঙ্গে যুক্ত সামরিক নেতারা অনেকদিন ধরেই এই বিষয়ে কথা বলে আসছেন, সে কারণে এই বিষয়টা মোটে মরত্তনাম মতো কিছু নয়।
এদিকে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনের কর্মকর্তাদের কাছ থেকে ইরানের বিষয়ে নতুন সামরিক পরিকল্পনার বিস্তারিত শোনার কথা ছিল। ইরানকে চুক্তিতে রাজি করাতে ট্রাম্প চাপ অব্যাহত রেখেছেন। এদিকে ইরানও নমনীয়তার কোনো আভাসই দিচ্ছে না, যার ফলে বিষয়টি এখনও অমীমাংসিতই রয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে নতুন হামলার সংখ্যাও বাড়ছে। ইরানের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর। বৃহস্পতিবার ৩০ এপ্রিল এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কাটস বলেন, গত ১ বছরে ইরান অত্যন্ত কঠিন আঘাত পেয়েছে, যে আঘাতগুলো বহু বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে জমেছিল। তিনি আরও বলেন, আমাদের সামনে থাকা চ্যালেঞ্জ আরও বাড়বে, তবে একই সঙ্গে আঞ্চলিক বাস্তবতা বদলে দেওয়ার মতো ইতিহাসিক সুযোগও রয়েছে। আবারও যুদ্ধ শুরু করব কিনা জানি না, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র আবার যুদ্ধ শুরু করবে কিনা তা তার জানা নেই। বৃহস্পতিবার ৩০ এপ্রিল ওভাল অফিসে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর মিডল ইস্ট আইয়ের। ইরানের সঙ্গে যুদ্ধ কবে শেষ হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে না পারলেও ট্রাম্প দাবি করেন, এই সংঘাতের সমাধান হয়ে গেলে তেলের দাম কমে আসবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান একটি চুক্তি করতে চায়, কিন্তু আমরা আবার যুদ্ধ শুরু করব কিনা তা আমি জানি না।